ম্যাডাম আপনি পাচ্ছেন? কি ব্যাপার? এটা তো আমার বোন। আমার বোন এই বাসায়? আমার বোনের সারা শরীরে মারির দাগ কেন? আমি তো ঠিক বুঝতে পারলাম না। বিষয়টা তোমার দেখতে হবে। কি হলো ভাইয়া? কি ভাবতেছেন? না না, কোনো কিছু ভাবতেছি না। এনেন ম্যাডাম আপনার পার্সেলটা। দিন আমার পার্সেলটা দিন। পেমেন্ট তো অনলাইনে করা ছিল না। জি ম্যাডাম, আপনার পেমেন্টটা অনলাইনে দেওয়া আছে। ম্যাডাম আপনাকে একটা কথা বলতাম ম্যাডাম। হ্যাঁ বলুন। ম্যাডাম আমার তো অনেকগুলো পার্সেল দিতে হবে, অনেক বাসায় আমার যাইতে হবে। আমার ফোনটা না চার্জ শেষ হয়ে গেছে। আপনি যদি কিছু মনে না করতেন, আমার ফোনটা কি একটু চার্জে দেওয়া যাবে আপনার এখানে? আরে কি বলেন, আমার বাসায় তো আমার হাজবেন্ড নেই, এভাবে আপনাকে আমার বাসায় কিভাবে ঢুকতে দেই? না ম্যাডাম, জাস্ট খালি ফোনটা চার্জ দিয়ে আমি চলে যাবো ম্যাডাম। প্লিজ, আমার খুব উপকার হবে। আচ্ছা আসেন আসেন। বসেন বসেন। ম্যাডাম আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। ম্যাডাম আমাকে গ্লাস পানি খাওয়াবেন? জি জি অবশ্যই। আপনি বসেন, আমি আসছি। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমার বোনকে আমি 5 বছর পর দেখলাম। আমার বোন এত বড় একটা বাড়িতে থাকে, কিন্তু আমার বোনের সারা শরীরে মারের দাগ। আমি ঠিক বুঝতে পারতেছি না আমি আজকে কি দেখতেছি। আমি এই যে ভাইয়া পানি। আচ্ছা, ম্যাডাম আমার ওই যে ফোনটার চার্জ দেওয়ার দরকার ছিল, কোথায় দিতাম? ও আচ্ছা আচ্ছা, চার্জে দিবেন তো? ওই যে বোর্ড, চার্জে দিন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আচ্ছা ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে কিছু প্রশ্ন করতাম। হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাডাম, আপনার সারা শরীরে মারের দাগ দেখতেছি, এটা কিভাবে হলো যদি আমাকে একটু বলতেন? ভাইয়া আপনি ফোন চার্জ দিতে আসছেন, ফোন চার্জ দিয়ে চলে যান। আসলে চলে তো যাবই ম্যাডাম, আপনি আমার কথায় কষ্ট পেন না। আসলে আপনার মতো আমার একটা ছোট বোন আছে, খুব আদরের একটা বোন। আসলে তাকে আমি খুব ভালোবাসি, আমার বোনটাকে। আমার না কেন জানি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার খুব কাছের ছোট বোন। আপনি যদি মনে কষ্ট না পান, তাহলে আপনি আমাকে আপনার এই কষ্টের কথাগুলো আপনাকে বলতে পারেন। আসলে আপনার শরীরে যে পরিমাণে আঘাতের দাগ আমি দেখতে পাচ্ছি, সেটা মনে হচ্ছে আপনাকে অনেক আঘাত করেছে। আপনি আমাকে এ, যদি বলতেন। না না ভাইয়া, আপনাকে আমার কথা নিয়ে চিন্তা করতে হবে না। আমার কথা ছাড়েন, আপনি যে কাজে আসছেন সেই কাজ হয়ে গেলে আপনি চলে যান। আচ্ছা ম্যাডাম, আপনার এই বাসায় আর কে কে থাকে? আমার স্বামী আর আমি। ও, আপনার স্বামী কি করেন? ওনার বিজনেস আছে। ও, আচ্ছা ম্যাডাম, আপনার ভাই মনে করে আপনি যদি বলতেন, আসলে আমার খুব জানতে ইচ্ছে করতেছে যে আপনার এই মারির বা এই আঘাতের চিহ্নগুলো কিভাবে হলো। আপনি আমাকে নিজের ভাই মনে করে আমাকে বলুন, তাহলে আপনার মনটা পাতলা হবে। আপনি আপনার কষ্টের কথাগুলো কারোর সামনে প্রকাশ করলে আপনার কষ্টগুলো একটু হালকা হবে।
প্লিজ ম্যাডাম আমাকে বলুন না। আসলে ভাই আমার কষ্টের কথাগুলো শুনে আপনি কি করবেন? আমি আমার কষ্টের কথাগুলো কাউকে বলতে চাই না। তারপরেও আপনি যেহেতু এতবার বলতেছেন, তাহলে শুনেন। এই যে দেখছেন আমার শরীরে আঘাতের চিহ্ন, আজকে আমার যে অবস্থা দেখছেন, এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আজকে আমার যে অবস্থা, এই অবস্থার জন্য আমার ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে। জানেন, আমি ছিলাম আমার বাবা মায়ের অনেক আদরের মেয়ে, ছিলাম আমার ভাইয়ের অনেক আদরের বোন। এক কথায় আমি আমার ফ্যামিলির অনেক আদরের ছিলাম। আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক ভালোবাসতো। যে ছেলেটাকে আমি ভালোবাসতাম, সেই ছেলেটাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। সেই ছেলেটার কথা আমি আমার বাবা মাকে বলি, কিন্তু আমার বাবা মা সেই ছেলেটার সাথে আমাকে কোনোভাবেই বিয়ে দিতে রাজি হয় না। তাই আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে গ্রাম থেকে শহরে পালিয়ে আসি। জানেন ভাইয়া, আমি যে মানুষটাকে ভালোবাসতাম না, সেই মানুষটাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো। সেই মানুষটাকে নিয়ে যখন গ্রাম থেকে শহরে আসলাম, বেশ কিছুদিন আমাদের সংসার জীবনটা বেশ ভালো যাচ্ছিল। আর কিছুদিন পর থেকে যে কি দেখি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। যার জন্য আমার বাবা মা আমার ফ্যামিলি সবাইকে ছেড়ে আসছি, সেই মানুষটা আমার প্রতি ভালোবাসা দিন দিন উঠে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি আমার প্রতি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? তাই না ভাইয়া, জানেন সে প্রতিনিয়ত নেশায় আসক্ত হয়ে যায়। যখন নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে, আমি যখন তাকে এই বিষয় নিয়ে কথা বলি, তখন আমার সাথে সে অন্যায় অত্যাচার শুরু করে, আমাকে মারধর করে। জানেন ভাইয়া, এভাবে চলতেছিল আমার জীবনটা। যে মানুষটাকে আমি এতটা ভালোবাসলাম, যার জন্য আমার ফ্যামিলি সবাইকে ছেড়ে আসলাম, দিন শেষে সেই মানুষটাই কিনা আমার সাথে অন্যায় অত্যাচার শুরু করে দিল। আমি যখনই তার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলি, তখনই সে আমার সাথে অন্যায় অত্যাচার শুরু করে, তখনই সে আমাকে মারধর শুরু করে। জানেন ভাইয়া, এই কথাগুলো আমি আমার বাবা মাকে বলতে পারতেছি না। আমি আমার বাবা মাকে কিভাবে বলবো? কোন মুখ নিয়ে আমি আমার বাবা মাকে এই কথাগুলো বলবো বলেন? কারণ আমি যে তাদের অবাধ্য হয়ে আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করেছি। এখন যদি আমার বাবা মাকে বলি আমি ভালোবেসে যাকে বিয়ে করছি সেই মানুষটা আমার সাথে অন্যায় অত্যাচার করে, তাহলে আমার বাবা মা আমাকে কি ভাববে? এই কথাগুলো চিন্তা করে আমার বাবা মাকে আমি কিছু বলতে পারি না। যাই হোক ভাইয়া, আমার কথাগুলো আপনাকে আর শুনতে হবে না। আমার ভাগ্য আজকে আমাকে এখানে টেনে এনেছে। কি বলেন ম্যাডাম এইসব? আপনার বাবা মা রাগ করবে কেন? আপনি কি আপনার বাবা মাকে কখনো কল দিয়েছেন? আপনি কি আপনার বাবাকে কল দিয়ে কখনো বলেছেন যে বাবা, আমি তোমাদের কথা না শুনে আমি খুব ভুল করেছি, আমি তোমাদের কথা না শুনে বাবা বিয়ে করে আমি আছি খুব কষ্টের ভিতরে আছি? এই কথাগুলো কি কখনো বাবাকে বলছেন আপনি? আপনি কখনো বাবাকে বলেন নাই। আপনি হয়তো বা জানেন না আপনার বাবা ওদিন রাগের মাথায় আপনাকে বাসা থেকে চলে যেতে বলেছিলেন, কিন্তু আপনার বাবা তো আপনাকে ভালোবাসে, আপনার ভাই তো আপনাকে ভালোবাসে। আপনি কি জানেন আপনি যেদিন থেকে চলে আসছেন আপনার ভাই কতটা কষ্ট পেয়েছে? আজও পর্যন্ত আপনার সেই ভাই আপনাকে পাগলের মতন খুঁজে বেড়ায়। আপনি হয়তো বা জানেন না, কারণ আপনি জানবেন কিভাবে? আপনার মনের ভিতর তো ওই একটা জিনিসই তো আপনি রেখে দিয়েছেন। আপনি কি জানেন আপনি যখন চলে আসেন আপনার ভাই কতটা কষ্ট পেয়েছে? আপনার ভাই কখনো আপনার বাবার উপরে কথা বলি নাই, আপনার বাবার মুখে মুখে কথা বলি নাই। সেদিন যদি কথাই বলতো তাহলে আপনার ভাই বলতে পারতো, কিন্তু কখনো বাবার অসম্মান হয় এমন কোনো কাজ আপনার ভাই করে নাই। কারণ আপনাদের সবাইকে আপনার বাবা খুব ভালোবাসতো। আপনার বাবা সবসময় চাইতো যে আমার মেয়ে বড় হয়ে বড় ডক্টর হবে, মানুষের সেবা করবে। আর যখনই সেই মানুষটা দেখেছে যে আমারই মেয়ে অন্য একটা ছেলেকে নিয়ে আমারই সামনে এসে বলছে বাবা আমি নাকি ভালোবাসি, আমি এই ছেলেকে বিয়ে করতে চাই, তখনই না আপনার বাবা অনেকটা কষ্ট পেয়েছে। এই কষ্ট পেয়ে আপনাকে বলেছিল সেদিন যে বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা, তাই আপনার ভাই বের হয়ে গিয়েছিলেন। আর আপনার ভাই কতটা কষ্ট পেয়েছে আপনি যদি আজকে দেখতেন তাকে তাহলে বুঝতে পারতেন। আপনি কি জানেন আপনি কি জানেন আপনার ভাই এই শহরে অলিতে গলিতে এমন কোনো জায়গা নাই যে খুঁজি নাই? আপনার ভাইয়ের কলিজা বোন ছিলেন আপনি, আপনিই মাত্র একমাত্র বোন যে আপনার ভাইয়ের কলিজার ভিতর থাকতেন। আপনার বাবা মা আপনাকে কতটা ভালোবাসতো, তাছাড়া দ্বিগুণ ভালোবাসতো আপনার ভাই। আর সেই ভাইকেই আপনি ভুলে গিয়েছেন, আর সেই বাবা মাকে আপনি ভুলে গিয়েছেন। আপনি কি জানেন যে আপনার বাবা এখনো পর্যন্ত বেঁচে আছে কি মারা গিয়েছে? আপনি সেটাও জানেন না। আপনি বিয়ে করেছেন ভালো কথা,
কিন্তু আপনার তো কর্তব্য ছিল যে 6 মাস পরে আমি আমার বাবার খোঁজটা নিই, আমি আমার সেই আদরের বড় ভাইকে একবার ফোন দিয়ে খোঁজ নিই। আপনি কখনো চেয়েছেন? আপনি কখনো চান নাই, কারণ আপনি মনে করেছেন আপনার ভাই, আপনার বাবা, আপনার মা একজন স্বার্থপর। আসলে বাবারা কখনো না সন্তানদের খারাপ চায় না। বাবারা সবদিনই চায় যে আমার সন্তানরা মানুষের মতো মানুষ হোক, আমার সন্তানরা অনেক বড় চাকরি করুক, গরিব মানুষের পাশে থাক। এটা সব বাবারাই চাই। আর আপনি সেই বাবার একমাত্র মেয়ে। আপনার বাবার কি টাকা পয়সার অর্থ সম্পদের কি অভাব ছিল? অভাব ছিল না। শুধুমাত্র চেয়েছিল যে আপনাকে ভালো একটা ডক্টর বানাবে, আপনি গরিব দুঃখী অসহায় মানুষের সুচিকিৎসা দিবেন। আর আপনি আপনি কি করেছিলেন সেদিন? আপনি সেদিন কেনা বাইরের থেকে একটা ছেলে নিয়ে তার সামনে বলেছিলেন যে আপনি তাকে ভালোবাসেন, তাকে বিয়ে করবেন। এটা তো সব বাবারাই তো রাগ করবে, রাগের মুখে অনেক কথাই বলবে। যাই হোক, আপনার বাবা এই দুনিয়াতে আর নেই। কি বললেন? আর আমার বাবা যে দুনিয়াতে নেই আপনি কি করে জানেন? আমি প্রথমেই যখন আপনার বাসায় যখন পার্সেল দিতে আসি, তখনই আপনাকে আমি দেখে চিনে ফেলেছি। আমি আর অন্য কেউ না, আমি তোর আপন সেই বড় ভাই। দেখ। আরে ভাইয়া, তুমি? আর হ্যাঁ, তুমি কি বললে? আব্বু মারা গেছে মানে? বা চুপ করে আছো কেন, বলো না কি হয়েছে আব্বুর? হ্যাঁ, হ্যাঁ, আমি তোর ভাই। আর আমি যেটা বলেছি সেটা তুই শুনতে পেরেছিস। হ্যাঁ, বাবা আর আমাদের মাঝে নাই, বাবা আর আমাদের মাঝে নাই। তুই কি ভুলে গেছিস যেদিনকে তুই বাবাকে কষ্ট দিয়ে বাসা থেকে ওই ছেলের হাত ধরে যখন চলে আসছিলি, তখন কি তোর মনে, তোর বিবেকে কি এটা নাড়া দিল না যে আমি কাকে আজকে, কাকে আঘাত দিয়ে আজকে আমি এখান থেকে, কার হাত ধরে আমি চলে যাচ্ছি? যে বাবা, যে মা এই দুনিয়ার মুখখানা দেখিয়েছে, সে বাবাকে ভুলে তুই চলে আসিস, সে মাকে রেখে তুই চলে আসিস। এই তো ছোটবেলায় তো ওই বাবা মাই তোকে তো মানুষ করেছে, ওই বাবা মাই তোকে কষ্ট করে পড়াশুনো করিয়েছে, ওই মা, ওই মা না খেয়ে তোকে খাওয়িয়েছে, ওই মার বুকে দুধ খায় তুই এত বড় হয়েছিস। আর দুদিনে একটা ছেলেকে পরিচিত হয়ে সেই ছেলেকে তুই তার সাথে সংসার করে তুই থাকতে চাইস। তুই কি ভুলে গিয়েছিস ওই বাবা মার কথা? তুই কি ভুলে গিয়েছিস তোর সেই আপন বড় ভাইয়ের কথা, যারা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে? তুই স্কুলে যাইতে পারতিস না একা একা ভয়ে, আর সেই ভাইয়া তোকে কোলে করে স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো। আর সেই ভাইয়াকে, সেই বাবাকে, সেই মাকে রেখে তুই এই 2 দিনের পরিচয় একটা ছেলের হাত ধরে তুই এখানে সংসার করছিলি 5 বছর আগে। আর তুই তো নিজের ভালোর জন্যই তো ওই ছেলের হাত ধরে চলে আসছিলি। আর আজকে তোর নিজের চেহারার দিকে তাকিয়ে দেখ, তোর এমন কোনো জায়গা নাই যে তোর সেখানে আঘাতের চিহ্ন নাই। এই এইটা 5টা বছর কি তোর প্রয়োজন মনে করিস নি তোর সে বাবা মাকে? তুই তোর ভাইয়াকে, তুই তো তোর ভাইয়াকে তো একবার ফোন দিতে পারতিস, ভাইয়া তুমি কোথায়? তুই তো নিজের স্বার্থপর হয়ে গেছিস, তুই স্বার্থপর হয়ে গেছিস। কিন্তু তোর বাবা, তোর ওই আপন বড় ভাই তার স্বার্থপর না, তারা না তোকে এখনো পর্যন্ত ভালোবাসে। আর কি বলবো তোর কথা, তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি। আজ আর আমার বাবা এই দুনিয়াতে বেঁচে নাই শুধুমাত্র তোর জন্য। তুই যেদিনকেরা ওই ছেলের হাত ধরে যখন চলে আসছিলি নে, বাবা ওই দিনকেরাই না হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। আমার দুঃখে সীমা রইল না আর। যে যাকে এত কষ্ট করে বড় করলাম, আর সেই বোনই আজকে আমাদের মুখে চুনকালি লাগিয়ে চলে গেল। আর সেই দুঃখের জন্য বাবা মানুষের সামনে মুখ দেখাইতে পারবে কিভাবে, এটা ভেবেই বাবা হার্ট অ্যাটাক করে বাবা মারা গেল। আমার দুঃখটা শেষ। আমি আমি বুঝতে পারি নাই, আমি কখনো ভাবতে পারি নাই আমারই বোন। ভাইয়া তুমি আর কান্না করো না ভাইয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া। ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো ভাইয়া, আমি এখানে আর থাকতে চাই না ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া। তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পেরেছিস, তাহলে আমার কোনো কিছু আর বলার নাই। এই পাগলি, তুই তো আমার আদরের ছোট বোন ছিলি রে। তোর কখনো কোনোদিনকে আমরা খারাপ চেয়েছি? কোনোদিন চেয়েছি যে আমার বোনটা কষ্টে থাক, আমার বোনটা কষ্ট করে জীবন যাপন করুক?
আমরা কোনোদিন চাই নাই। তুই চল আমার সাথে, তোকে এখানে আমি রাখবো না, চল আমার সাথে।